হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খাওয়া খাওয়া করে মনে হয় বেচু আর বেচুর মার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। রাত দিন শুধু এইটা খাই, সেইটা খাই, ওইটা রান্না করে আর সেইটা রান্না করে, মানে খাওয়াই যেন জীবনের লক্ষ্য এবং একমাত্র ব্রত হয়ে দাঁড়িয়েছে। কি এক কাজে কমে একটা ইলিশ মাছ কিনে এনেছে, সেই ইলিশ মাছ নিয়ে তার 14 কথা শুরু হয়ে গেছে। আমরা ইলিশ মাছ এভাবে খাই, আমরা ইলিশ মাছ ওভাবে খাই, এ ভালো খায়, সে ভালো খায়। আসলে কে ভালো খায়? শুধু বাবু ভালো খায় বলে তার জন্য আনা হয়েছে তা তো নয়। এবং সেটা যে ঠিক বলছি সেটা বেচুই ক্লিয়ার করে দিচ্ছে। ওই বাবুর ভালো খায় বলে আনা হয়, আমরা সবাই ভালো খাই। এবার সবাইয়ের উপর জোর, এবার সবাই মানে কে? মা আর ছেলে ভালো খায়। এবার দেখো, আমরা সবাই জানি ইলিশ মাছ একটা এক্সপেন্সিভ মাছ আজকালকার দিনে হয়ে দাঁড়িয়েছে। মানে একটা গোটা মাছ আনলে ওই একটা দিনই ভালোভাবে হয়, মানে যদি দুবেলা খাওয়া হয়, এক বেলাতে একদিনেই শেষ হয়ে যায়। যদি কেউ দুবেলা মাছ না খায় তাহলে তার টেনে টুনে আরেকটা দিন চলে যেতে পারে, যদি 3-4 জনের ফ্যামিলি হয়। ঠিক আছে, এইবার বেচুদের ফ্যামিলি তো 4 জনের আমরা ধরেই নিই, আমরা জানি। তো সেখানে বাচ্চাটাকে যে এরা কতটা অবহেলা করে খাওয়ার দিক থেকে, সেটা তোমরা আমার কথা শুনে তো বুঝবেই, বেচুর ভিডিও দেখেও বুঝতে পারবে। এমন নয় যে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে নিতে হবে, তোমরা ইজিলি ওয়াচ করলেই বুঝতে পারবে যে ছেলের বা বাচ্চার খাওয়াটাকে এরা কতটা আনদেখা করে। মাঝে মধ্যেই বলতে পারছে মাংস আনলেই ওই বাচ্চা ভালো খায়, সে ভালো খায়, কিন্তু আদতে কি শুধু বাচ্চার জন্যই মাংস আনা হয়? তা তো নয়। ওই নাম করে আনা হয়, যেভাবে বাবার নাম করে ইলিশ মাছ আনা হয়েছে। সেখানে বাবা খেয়েছে কি খায়নি কেউ দেখতে গেছে? কারণ বাবাকে তো খেতে বসতে দেখাই যায়নি, তো খাবে কখন? হ্যাঁ, খোঁজ খবর রাখে, সেটা বোঝা গেল। সেটাও তোমাদের অবভিয়াসলি বলবো, ক্রমশ ভিডিওটা চলতে থাকুক। একটা সময় আমি বুঝিয়ে বলবো যে কখন বোঝা গেল যে বাবু মাছেরও খবর রাখে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো, বেচুরা কত না কত মাছের চারা বা একটু বড় মাছ পুকুরে ছেড়েছিল, কিন্তু তারপরে সেই মাছগুলো তুলে জাল ফেলে ধরে খেতে একবারও দেখেছো? দেখোনি কিন্তু। তাহলে এটা কি সম্ভব যে বেচু পুকুরে মাছ ছেড়েছে আর বেচু সেই মাছ পুকুরেই রেখে দেবে? হ্যাঁ, তোমরা হয়তো বা অনেকেই হয়তো বলতে পারে যে মাছের বড় হওয়ার অপেক্ষা করছে, মাছ যখন চাষ করছে তার জন্য ওয়েট করছে। আমার জানি কেন মনে হচ্ছে না এটা সম্ভব নয়। হ্যাঁ, পুকুর থেকে মাছ তুলছে না, এটা বুঝতে পারছি, নিজেরা খাওয়ার জন্য তুলছে না, কিন্তু অন্য কাউকেও ধরে বিক্রি করছে না, এটা কি সম্ভব? হয়তো দেখাচ্ছে না, এটা কিন্তু হতে পারে। কারণ এর আগেও যখন ওরা পুকুরে মাছ ছেড়েছিল, দুদিন যেতে না যেতে বলছিল দেখি তো পুকুরের মাছগুলো কতটা বড় হয়েছে দেখি, জাল ফেলে দেখি। আর সেই জাল ওরা কিনেছিল তখনই, তো এখনও সেই জাল বাড়িতেই আছে। তাহলে বেচুদের মধ্যে সেই টেন্ডেন্সিটা নেই, এটাই কি ধরে নেব বা ধরে নেবে তোমরা যে মাছেরা কতটা বড় হয়েছে সেটা দেখার ইচ্ছা বা বেচুর মনে নেই? এটা হতেই পারে না। যদি হয় এবং এটা হবে, এটাই স্বাভাবিক, এবং বেচু এটা দেখেও, কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, কারণ বেচু এখন সেই মাছ ধরে খাচ্ছে না, বেচু সেই মাছগুলোকে বিক্রি করছে আমার যতদূর মনে হচ্ছে। এখন দেখায়নি, সেখানে অনুমান করতে হচ্ছে, এত দিন হয়ে গেছে, তার মধ্যেও যখন মাছ সম্পর্কিত কোনো খবর নেই, তার জন্য এই মনে হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। কারণ বেচু কিছু কাজ করবে আর সেই কাজটাকে নিয়ে সরব হবে না, সেটা কিন্তু হতে পারে না। যেমন হাঁস আসার পর থেকে হাঁসকে চড়ানো, খাওয়ানো, গ্যারেজ করা, সব কিছুই কিন্তু বেচু দেখায় বা কথা থ্রু চলে আসে। তাহলে হাঁস থেকে যে জিনিসটা পাওয়ার লোভে ওরা হাঁস পুষেছিল, সেই জিনিসটা যদি ওরা না পায়, তাহলে কি হাঁসকে ওরা পুষেই চলবে বলে তোমরা মনে করেছো? মানে এই হাঁসেদের পেছনে খাটিটা খাটবে বলে মনে করেছো? মানে এই খাওয়াবে 3 বেলা, তারপর যথাসময়ে ছাড়বে তাদের এক্সারসাইজের জন্য, আবার টাইমলি ঘরে তুলবে যদি শিয়ালে টেনে নিয়ে যায় তার ভয় পেয়ে, এইগুলো কি দীর্ঘকালীন চলবে? মোটেও না, একটা সময়ব্যাপী চলবে। সেই সময়টা যখন কেটে যাবে, অর্থাৎ দেখা যাবে তারা যে কারণে হাঁসদের নিয়ে এসেছিল সেই কারণটা ফুলফিল হচ্ছে না, তখনই কিন্তু হাঁসেদের বিরুদ্ধে কোনো না কোনো স্টেপ নেবেই নেবে। যাই হোক, পোষ্য হিসেবে সেই কথাটা আমি নিজে মুখে নাইবা বললাম, ভবিষ্যতের জন্য অপেক্ষা করলাম, এটুকু। ঠিক আছে, এইবার চলে আসি বেচুদের খাওয়া প্রসঙ্গে। যেদিন ইলিশ মাছ এনেছিল সেদিন তো খেলো, খাওয়ার সময় বা খাওয়ার আগে বাচ্চার খাওয়া হয়ে গেল। ঠিক আছে, এবার বাচ্চার খাওয়া আমরা অলওয়েজ দেখি থালায় ভাত, তাতে কিছু ঝোল বা ডাল মাখা, আর মাছ থাকলে মাছ, ঠিক আছে, আলু থাকলে আলু, ভাজা থাকলে ভাজা, এইটুকু খায়। ওরা যে ভাজা নিত্যদিন ভাজে না সেটা সবাই জানো বা দেখো, ওই শাক পাতার ডালের মধ্যেই আবদ্ধ, যেগুলো কিন্তু ওই বাচ্চাটা খায়ই না। হয় খাওয়া অভ্যাস করায়নি, নয় বাচ্চাটা খেতে চায় না, হবে। কিন্তু নিত্যদিন ওই শাক পাতা খাওয়াটাও কিন্তু খুবই দুর্বিষহ ব্যাপার। মানে রোজই ওই পাট শাক আর অমুক শাক, তাই দিয়ে ডাল নয় ঘ্যাট নয় বাটা, আর শুধু ডাল, এই দিয়ে কি কোনো মানুষ খেতে পারে? আমরা তো ভাই এরকম খাওয়ায় অভ্যস্ত নই। সব রকম খাই, সবজিপাতি সব রকম খাই, সে পটল থেকে বেগুন থেকে স্কোয়াশ থেকে তোমার কাঁকরোল থেকে সমস্ত। কচুটা আমাদের বাড়িতে আসে না যেহেতু সুগার পেশেন্ট আছে, কিন্তু পুঁই শাক, পালং শাক, যেগুলো নর্মালি বাজারে পাওয়া যায়, নোটে শাক, তারপর
আসলে আমরা খুবই সিলেক্টিভ খাবার খাই, সব রকম পাওয়া গেলেও যে বাড়িতে সব জিনিস বাজার করে নিয়ে আসি তা নয়। যেগুলো খেতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, আমাদের সবার খেতে ইচ্ছা হয় সেগুলোই রান্না করি। যেমন মাছ ছাড়া, ডিম ছাড়া, মাংস ছাড়া আমাদের চলে না। অল্টারনেটিভ ডেতে এটা হয়। মাছ রোজই হয়, ডিম হয়তো একদিন হয়, কিন্তু মাংস হয়। মাংস মানে চিকেন, মাটন তো নয়। তো যাই হোক, এই খাবারগুলো আমাদের প্রতিদিনই থাকে, কারণ রাতের দিকে আমরা সাধারণত ডিম বা মাংসের উপর দিয়ে যাই, আর দিনের বেলা মাছের উপর দিয়ে যাই। এটা আমাদের মানে লাঞ্চে মাছ ছাড়া চলবে না, আর ডিনারে ডিম বা মাংস ছাড়া চলবে না। মানে ওই নিরামিষ পর্বটা আমাদের নেই, নেই। নিরামিষ আমরা খেতে পারি না, কোনোদিন খাইও নি, আর আমাদের ওরকম নিয়মকানুন নেই, ঠিক আছে? তো সেই কারণে ওই জিনিসগুলো চলে। সঙ্গে তরকারিপাতি তো থাকতেই হবে, সে বললামই তো কিছু সবজির না, এইগুলো তো থাকতেই হবে। হ্যাঁ, ওই আম কাঁঠাল এগুলো আমাদের ডিনার বা লাঞ্চ টেবিলে শোভা পায় না, কারণ সুগারের কারণে ওই জিনিসগুলো আমাদের সেপারেটলিই খেতে হয়। যার যখন ইচ্ছে সে সেভাবে খায়, একসাথে বসে খাওয়া হয় না। মিষ্টি জিনিসটা আমাদের খাদ্য তালিকায় থাকে না। দিনের বেলা হলে টক দই, স্যালাড, শশা, টমেটো তো আবার সবসময় থাকে না, ইউরিক অ্যাসিডের ব্যাপার আছে। যাই হোক, অনেক কিছু ভেবে ভাবনা চিন্তা করে আমাদের লাঞ্চ ডিশ বা ডিনার ডিশ তৈরি করতে হয়। তো এটাই হলো ব্যাপার। ওদের ডিশগুলো দেখো, আর আমরা সাধারণত জেনারেল যে খাবারগুলো খাই, সেই খাবারের মধ্যে আমি কোনো একটা ইন্টারেস্টই খুঁজে পাই না। বেচু বলে না যে তোমাদের কি লোভ হচ্ছে, তোমরাও চলে আসো ওই খাবার থেকে। কারোর লোভ হতে পারে? যদি ওদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে বা রিলেটিভ আসে বা ইউটিউবারের ভিউয়ার্স আসে, তখন গিয়ে কিছু রান্নাবান্না তাদের মতো করে করা হয়, ঠিক আছে? তো যাই হোক, প্রসঙ্গটা যেখানে ছিল সেখানে চলে আসে। সেটা হচ্ছে ইলিশ মাছ। তো বাচ্চাকে প্রথম দিন তো একটা মাছ খাইয়েছে, ঠিক আছে? এবার যখন মা ছেলে খেতে বসেছে, তখন বাবা কিন্তু বসেনি, মানে দেখায়নি। তো ছেলে মাছ নিল, বেগুন নিল, সর্ষেতেও বেগুন দিয়েছে দেখলাম, ঝোলেও বেগুন দেয়, সর্ষেতেও বেগুন দেয়, যে যেরকমভাবে খায় ভাই। যাই হোক, মা ঝোল বেগুন নিয়েছে, তো ছেলে জিজ্ঞাসা করছে মাছ খাবে না? তখন মা বলছে খাবো, আচ্ছা খাই। মানে এটা কি জিনিস হলো? মানে মাছ মা রান্না করেছে, সেখানে মা মাছ খাবে কি খাবে না সেটা ছেলে জিজ্ঞাসা করছে। এটা কি কোনো কিছু ইঙ্গিত করছে? মানে মা মাছ খাবে, বাবা মাছ খাবে, এইগুলো কি ডিসাইড বেচু করে দেয়? মানে বেচুই ঠিক করে যে তোমরা আজকে মাছ খাবে, কাল মাছ খাবে না, এরকম কোনো ব্যাপার আছে? তো যাই হোক, আমি তো ভাবলাম সেই দিনই মাছ খাওয়া সমাপ্ত হয়ে গেছে, কিন্তু না। পরের দিন মাছ না খেয়ে আবার তার মানে একটা ডে আফটার করে পরের দিন আবার মাছের প্রিপারেশন করার জন্য রেখে দিয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, এরকম আমরা অনেকেই রাখি, সাধারণত রাখি। যেহেতু আমরাও একবেলা মাছ খাই রাত্রের দিকে, যেহেতু আমাদের ভাতের কোনো অপশান নেই, তো সেই জন্য আমরা মাছটা আমাদের খাদ্য তালিকায় রাখি না। কিন্তু এটা তো রাতেও ভাত খায়, তো সেক্ষেত্রে মাছ না খাওয়ার কি আছে? যেহেতু আমাদের ভাতটা রাতে চলে না, সেহেতু আমাদের মাছটা চলে না। মাছ দিয়ে সাধারণত ভাতই তো যায়, তো সেই কারণে চলে না। তো এটার কারণ একটাই, যে মাছের খরচটা কমানো। অর্থাৎ দুবেলা মাছ খেলে তো মাছ বেশি লাগবে না, সেখানে যদি আমি যে পরিমাণ মাছ আনছি সেটা যদি একবেলা খেয়ে খাই, তাহলে আরেক দিন আরেক বেলা আমার চলে যাবে। মানে মাছের খরচ কমাবার জন্যই এই প্রসেস, যেটা বোঝা যাচ্ছে আর, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাচ্চাটার জন্য তো মাছ রাখতে পারে, বাচ্চাটার জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্ট তো দিতে পারে। যেহেতু তোদের বংশধর বলে কথা, তোদের মানে কি বলবো, সম্পদ বলে কথা, তোদের বাড়ির সোনার ধন বলে কথা, তো সেখানে বাচ্চাটার জন্য আলাদা খাওয়ার বন্দোবস্ত করিস না কেন? তো তার নাকি এত ভালোবাসার ঠাম্মি, সে কেন আলাদা করে রেখে দেয় না? তো এইখানে একটা কথা বলি, প্রথম দিন যেদিন ইলিশ মাছ এনেছিল বেচু, এই ব্যাপারটা ঘটলো, নিজে নিল, মাকে জিজ্ঞাসা করলো, তারপর মা নিল। তারপরেই মা কিন্তু বাচ্চাটার যেহেতু আগে খাওয়া হয়ে গেছে, বাচ্চাটার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আরেকটা মাছ খাবি নাকি তুই, এরকম একটা কিছু বলেছিল, ঠিক আছে? সঙ্গে সঙ্গে বেচু হাত নাড়িয়ে মাকে থামিয়ে দিয়ে বলতে কিছু বলেছে, যেটা কিনা ওইখানেই কাট করে দিয়েছে, যেটা দেখে বোঝা গেল যে মাছ খাওয়ার কথা যেন আর বাচ্চাটাকে না বলে। মানে বাচ্চাটাকে বললেই বাচ্চা আরেকবার খাবে, কাজেই মাছ কম পড়ে যাবে। তার জন্য বেচুর সাত তাড়াতাড়ি বলে উঠলো, না না, বলার দরকার নেই, যা খেয়েছে ঠিক আছে, এর থেকে বেশি ওর খাওয়ার প্রয়োজন নেই। ওর হাবভাব থেকে আমার এটাই মনে হলো। এই ব্যাপারটা তোমাদের আগের দিন ভিডিওতে বলবো ভেবেছিলাম, কিন্তু প্রসঙ্গ সেরকমভাবে ওঠেনি খাওয়া নিয়ে, তার জন্য জিনিসটা আমি স্টোর করে রেখেছিলাম। আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। যারা ব্লগটা দেখেছো, অবভিয়াসলি জিনিসটা খেয়াল করে দেখবে। তো মা চুপ করে গেছিলো। মার মনে হয় হাতে কিছু নেই, আমার যা মনে হয়। ওই রান্নাই উনি করেন, কাকে কোনটা কখন ডিস্ট্রিবিউট করতে হবে সেটা বেচুই ঠিক করে দেয়। ওয়ান অ্যান্ড অনলি হিটলারই শাসন চলে আমার যা মনে হয় ওই বাড়িতে। কী করে মানুষ ওই বাড়িতে থাকতে পারে, টিকতে পারে, মানে সাংঘাতিক একটা কমান্ডিং নেচার এই বেচু। যাই হোক, মাছ সেহেতু হয়তো বাচ্চাটা চুরি করে খেতে পারেনি। ছোটো জিনিস হলে চুরি করে খেতে ওর সুবিধা হয়। তো যাই হোক, মাছ বেশি রান্নাই করেনি, চুরি করবে কি? এই তো দেখা গেল পরের দিনের জন্য মাছ রেখে দিয়েছে। তো পরের দিন যে মাছ রান্না করলো, তার আগে দিয়ে বেচু বললো যদি সকাল সকাল মাছ রান্না করে ফেলে, তাহলে সকালের যে জল খাবারটা ওরা খায় ভাত দিয়ে, তখনই ইচ্ছা করে মাছ দিয়ে খায়।
তো সেই কারণে মাছ সকালে রান্না হয়নি, দুপুরে রান্না করা হয়েছে, দুপুরের লাঞ্চে খাওয়া হবে। ভালো, কথাটা শুনে কোথাও কোনো ফাঁক মনে হলো না। কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম ব্যাপারটা যখন শুনলাম বাচ্চাটার নিমন্ত্রণ রয়েছে ওই পাল্টি বিশোর বাড়ি, ঠিক আছে? ওদের বাড়িতে মেয়ে জামাই এসছে, তাই বাচ্চাটাকে ওরা ইনভাইট করেছে। মানে দুপুরবেলা বাচ্চাটা তার নিজের বাড়িতে খাবে না, পাশের বাড়িতে খেতে যাবে, ঠিক আছে? তার মানে এই যে দুপুরে মাছ, সেটা বাচ্চাটা কিন্তু খায়নি। দুপুরে বাড়িতে না খেলে মাছ খাবে কি? এবার সকালে হয়তো খেত, কারণ সকালে এরা ভাত খায়, কিন্তু যেহেতু মাছ রান্নাই করেনি, খাবে কি? ওই যা আগডুম বাগডুম রান্না করেছে সেইগুলো দিয়ে খেয়েছে, ঠিক আছে? তার আগের দিনের রান্না তো দেখলাম ওই পাট শাক, অমুক শাক, ডাল, অমুক তমুক, নাই কোনো ভাজা, নাই কোনো কিছু। বাচ্চাটা কি দিয়ে খাবে? প্রথম প্রশ্ন, ওইসব রান্নাবান্না দেখলে মনে হয় ওই বাচ্চা ছোট বাচ্চাটা কি দিয়ে ভাতটা খাবে? ওই শাক পাতা যত ঘ্যাট ফ্যাট দিয়ে, এগুলো কি খাওয়ার কোনো বস্তু? হ্যাঁ, অন্যান্য জিনিস থাকে, মাছ মাংস ডিম থাকে, তার সঙ্গে এগুলো খেলাম, ঠিক আছে। আরে বাচ্চাদের খেতে হয় জানি, কিন্তু সব সময় এই একই জিনিস ওরে। তার জন্য বেচু এবং বেচুর মা বলছে তাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো বাজবিচার নেই, তারা সব খেতে পারে, কিন্তু বেচুর বাবার কিছু বাজবিচার আছে। কিন্তু বাচ্চাটার প্রসঙ্গ এই মা ছেলের মুখে একদমই নেই। দুপুরবেলা আবার দেখলাম আলু আর পটল ভাজাও করেছে। তাহলে ভাবো, বাচ্চাটা যেখানে খাবে না সেখানে এত রান্নার ফিরিস্তি কোথা থেকে আসে? কচুর শাক, অমুক শাক, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ, বেগুন দিয়ে বাচ্চাটা খাচ্ছে না, ওদের কোনো হিলদোল নেই। সকালেই যদি রান্না করে ফেলতো তাহলে বাচ্চাটা কিন্তু মাছ খেতে পারতো, কিন্তু বাচ্চাটা খেতে পারেনি। স্বাভাবিক, সকালে রান্নাই হয়নি, খাবে কি? ওরা তো নিজেই বললো রান্না করেনি, তাহলে খাওয়ার প্রসঙ্গই আসে না। দুপুরে ছিল নাই, খাবে কি করে? এবার রাতে চলে আসে, রাতে বাচ্চাটা তো বাড়িতেই খাবে, রাতে তো আর নিমন্ত্রণ নেই। তো রাতে এসে সে মাছ খুঁজছে এবং মাছের ঝোলের ভাটি দেখে বলছে মাছ নেই, এবং বেচুর বাবাও সেখানে বলছে মাছ নেই, খাবি কি দিয়ে? তাহলে ভাবো যে শুনেছিলাম 4 পিস মাছ ছিল, তো সেই মাছের 1 পিসও বাঁচিয়ে রাখেনি বাচ্চাটা রাত্রে খাবে বলে। বেচু বলছে না না আছে, তার বাবা বলছে কই? মাছের ঝোলের বাটি দেখিয়ে বলছে, এবং বাটিটা দেখলে তোমরাও বুঝবে সেখানে কোনো মাছ ছিল না। বাচ্চাটা যথেষ্ট রাগ করছে, মানে বাচ্চাটার মনে দুঃখ হচ্ছে মাছ নেই বলে। ভাবো তো, ভাবা যায় যে একটা বাচ্চা যে কিনা যে জিনিসটা খেতে ভালোবাসে তার জন্য না রেখে কতগুলো দামড়া বয়স্ক লোকজন তার ভাগের খাবারটুকু আত্মসাৎ করে বসে থাকে। এরা পারে কি করে? এর নাম বাবা, এর নাম ঠাম্মি, এর থেকে তোর মা ভালো ছিল, অ্যাটলিস্ট সবাইকে দিয়ে খায়, সবার কথা ভাবে, এদের মতো নিজে খেয়ে বসে থাকে না। কত বড় ব্লেম দিয়েছিল এরা টিনুকে, টিনু নাকি কারোর কথা ভাবে না, নিজে সব খেয়ে বসে থাকে। অ্যাকচুয়ালি এরা নিজের কথাই নিজেরা টিনুর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। নিজেরা যেরকম, টিনুকে ওরা সেরকমভাবেই দর্শকদের সামনে তুলে ধরেছে। কিন্তু আর তো লুকোবার কোনো রাস্তা নেই। ব্লগিংয়ে দেখাবে কি? নিজেদের ন্যাচারাল লাইফটা দেখাতে দেখাতে তো আসল সত্যিটা বেরিয়ে আসছে, সেটা তো পরিষ্কার। রাত্রে তোরা ভাত খাবি, রুটি খাবি না, অথচ মাছ নেই, বাচ্চাটা খাবে কি দিয়ে? তার আগের দিনই দেখলাম বাচ্চাটা রুটি, ওর ঠাম্মি রুটি করেছে, রাত্রিবেলা রুটি খেতে বসেছে কি ওই সর্ষের মাছের যে কাইটা রয়েছে, মাছ তো নেই, সেইটা দিয়ে আর আম দিয়ে। একটা বাচ্চা খেতে পারে এই দিয়ে? তোমরা বলো তো একটু, সবাই মিলে যারা বেচুকে ভালোবাসো তারা কি এতটুকু এই জিনিসগুলো লক্ষ্য করো না যে বাচ্চাটাকে ওরা টোটালি অবহেলা করছে? ওরা যেটা খেতে পারে না সেই খাবারটা ওর জন্য রাখে বা দর্শকদের দেখায়, দেখো করছি, দেখো রাখছি। আসলে তা কিন্তু নয়। রাত্রিবেলা ম্যাক্সিমামই বাচ্চাটা ঘুমিয়ে পড়ে, বা ঘুম থেকে উঠে খাওয়ায় বলেও খাবারটা কী আছে অতটা খেয়াল করতে পারে না। ঘুমিয়ে কাদা হয়ে থাকলে বাচ্চাদের উঠে খাওয়াতে বসালে ওরা অত বোঝে না, কিছু খায় কিছু খায় না। কিন্তু দিনের বেলা তো তার খাওয়ার পুরোপুরি একটা মন থাকে, আর সেটা যদি আবার নিমন্ত্রণ থাকে তাহলে তো আরও ভালো, বাচ্চাটাকে খেতে দিতে হলো না। তো মাছ নেই সেই জন্য বেচু স্বীকারও করছে না যে মাছ নেই, আছে আছে বলছে। তার সঙ্গে যদি থাকেই তাহলে তোকে এই যুক্তিটা দিতে হলো কেন বেচু? তুই নিমন্ত্রণ বাড়িতে তো ফ্রাইড রাইস, মাটন খেয়ে দিই, তাহলে মানে তুই মাটন খেয়েছিস বলে তুই ইলিশ মাছ খেতে পারবি না। এটা হলো বেচুর যুক্তি। আর বেচুর মা কীরকম দাঁড়িয়ে আছে ভাবো। এখন আর ওনার মুখ দিয়ে এক ফোঁটা কথা বেরোচ্ছে না যে নাতিটা খাবার খুঁজছে আর ছেলে সেখানে ক্যামেরা করছে, অথচ খাবারের কিছুই অবশিষ্ট নেই। বাচ্চাটার খাওয়ার জন্য আগের দিন রাত্রে যে মহিলা সর্ষের ঝোল আর আম রুটির সঙ্গে দিতে পারে বাচ্চাটাকে, তাহলে সে কী খাওয়াতে পারে তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করে নাও। এতটুকু দুধ অবধি জোটেনি বাচ্চাটার জন্য, তারপরে কী আনে, কী করে বাচ্চাটার জন্য ভাবো। আমি শুধু ভাবি আর দেখি এ নাকি বাচ্চা মানুষ করবে, এই বাচ্চা রেখে দিয়েছে, বাচ্চাকে ভালোভাবে মানুষ করবে, ভালো করে টেক কেয়ার করবে। এটা টেক কেয়ার করার নমুনা? যাই হোক, সবটাই সোশ্যাল মিডিয়ায় ওপেন আছে, বেচু নিজেই দেখাচ্ছে, সেখানে আমাদের বলতে কোনো দ্বিধা নেই। আর একটা নতুন আবার ব্ল্যাকমেলিং জিনিস শুরু হয়েছে, যেটা কিনা ভিউয়ার্সদের সামনেও তুলে ধরা হচ্ছে। সেটা হচ্ছে ছেলে নাকি ইলেকট্রিক সাইকেল চাইছে, ঠিক আছে, এবং তার জন্য ছেলেকে ব্ল্যাকমেলিং করা হয়েছে, তুমি ফার্স্ট হও তাহলে তোমাকে অমুক দেওয়া হবে, ঠিক আছে। এরকম প্রসঙ্গ এর আগেও আমরা শুনেছিলাম, বেচুর কাছে কিছু ক্যামেরা দেওয়া হবে, নাকি ড্রোন দেওয়া হবে, এরকম কিছু, ঠিক আছে। তো সেই জিনিস আসেনি। এবার সাইকেলের কথা বলা হচ্ছে, হয়তো নিজে দেওয়ার কথা বলছে না,
যারা দেয় ওই বাচ্চাটাকে স্পয়েল করে, গিফট দেওয়ার নাম করে তাদের কাছে আর কি খবর পাঠাচ্ছে যে বাচ্চা এখন এই বায়না করছে, তা তোমরা কি সেটা দিতে পারবে কি পারবে না সেটা তোমরা চিন্তা ভাবনা করো। এরকম করে কোনো হয়তো নির্দেশ বেচুর মারফত, বেচুর ব্লগিংয়ের মারফত কারোর কাছে পৌঁছে যাচ্ছে, হতেও তো পারে। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে এইটুকুই বলার ছিল। নেক্সট কোনো ভিডিওতে আবারও আসবো। হ্যাঁ, অনেক কিছু বলার আছে, অবভিয়াসলি বলবো, তবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য এখন এখানেই স্টপ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।